ভাইরে ২০২৬ সালের সবচেয়ে বড় জোকস কোনটা জানেন? এই বছরের সবচেয়ে বড় জোকস হলো রংপুর রাইডার্স এবার বিপিএল শিরোপা জিতবে। রংপুর রাইডার্স মূলত যেমন খুশি তেমন সাজো খেলাতে সেজেছে এবার নোয়াখালী এক্সপ্রেস। তাদেরকে কেউ কখনো আম খাওয়াচ্ছে, আবার কেউ চা ঢেলে দিচ্ছে, আবার কেউ কেউ তো খোলা চা পিঠা খাওয়াচ্ছে। আমার জীবনেও এতটা ডাউনফল শুরু হয় নাই যতটা ডাউনফল শুরু হয়েছে রংপুর রাইডার্সের। কুমিল্লা বরিশাল নাই তাই এই অবস্থা। তারা থাকলে তো রংপুরকে খুঁজেই পাওয়া যেত না। তারা সেই যে নোয়াখালী এক্সপ্রেস সাথে হারছে তারপর থেকে শুধু হারতেই আছে, আর নোয়াখালী শুধু জিততেই আছে। তাদের জয় আর হারের বিষয়টা মনে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে। তাওহিদ হৃদয়কে সেদিন সেঞ্চুরি করতে দেয় নাই, এজন্য বেচারা সিলেট টাইটান্সের বিপক্ষে কোনো রানই করে নাই। কায়াল মার্টস কাকা তো একদিন রান করলে আরেকদিন করে না। লিটন দাস যদিও একটু ঝড় উঠানো শুরু করছিল, সেটাও করতে পারে নাই। খুশদিল আর রিয়াদ ভাই মিলে ১১৪ রান নিয়ে জাস্ট রংপুরের পিছন বাঁচিয়েছে। তবুও তো এবারের বিপিএল এর তৃতীয় সর্বনিম্ন রানের রেকর্ড তারা করল। এই রানের বিপরীতে মাঠে নেমে সিলেটের পারভেজ ইমন অপরাজিত থেকেই সিলেটকে জিতিয়ে দিছে। তারা তাদের সোশ্যাল মিডিয়া থেকে রংপুরের ক্যাপ্টেনকে চায়ওয়ালা বানাইয়া ট্রল করে ছেড়ে দিছে। আরেকদিকে আমাদের দালাল ক্যাপিটালসের অবস্থা তো আরো খারাপ। এরা মূলত বিপিএল খেলতে আসে নাই, অন্য কিছু করতে আসছে। অন্য কিছুর সাথে পার্ট টাইম দালালি করতে আসছে। দালাল ক্যাপিটালসের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন ১৬ বলে ১৩ রান করছে, কিন্তু তাকে দালালি করতে দেন, সে দালালিতে সেঞ্চুরি করবে। সাব্বির রহমান দা ফিনিশার, ব্যাটে কোনো ফিনিশ নাই, অথচ তার ভক্তরা তাকে সারাদিন জাতীয় দলে চায়। যে বিপিএলে এক ম্যাচ খেললে বাকি ৫ ম্যাচে ব্যাট চালাতে পারে না, সে যদি জাতীয় দলে আসে তখন তো আরো অন্যান্য দেশের বাঘা বাঘা বোলার থাকবে, তখন তো আরো ব্যাট চলবে না। সাইফ হাসান বাবাজির কথার কি বলবো, সে তো এশিয়া কাপেই তার ফর্ম রেখে এসেছে। আসলে কারো বেশি প্রশংসা করলে যে মাথায় হিসু করে দেয়, সেটার উদাহরণ হচ্ছে সাইফ হাসান। তাকে নিয়ে এশিয়া কাপে খুব নাচানাচি হলো, এই দেখেন তার ফলাফল। তাইজুল ইসলামকে নিয়ে তো দালাল ইকবাল ভাই সারাদিন পোস্ট করে সেরা স্পিনার অলরাউন্ডার উপাধি দিয়ে। ভাইজান এখন বিপিএল এ নিয়মিত আন্ডা মারে, বল হাতে কেলানি খায়। টেস্ট না থাকলে এসব ক্রিকেটার কোনোদিন ক্রিকেটার হতে পারত না। তার আসলে এখন পারফর্ম করার সময় নাই। দালালি করতে হইলে তাকে ডাক দিয়েন। শামীম পাটোয়ারি মনে হয় দালালি করতে করতে ভাত খাওয়ার সময় পাচ্ছে না, তাই তিনি এখন খুব তাড়াতাড়ি আউট হচ্ছে। আর নাসির হোসাইনকে কি বলবো, ভাইজান তো শ্যাভেজ। এক ম্যাচ ভালো খেলে খুব শ্যাভেজগিরি দেখাইলো প্রেসের সামনে, এখন আর খবর নাই। আসলে দালাল ক্যাপিটালস তো ক্রিকেট খেলতে আসে নাই। তবে শাকিব খান এই দালাল ক্যাপিটালসের মালিকানায় আছে ঠিকই, কিন্তু নিজেকে একদম বিপিএল থেকে দূরে রাখছে। প্রথমবার তিনি যেভাবে বিপিএল এর দল নিয়ে ভাবছিল, সেই এফোর্ট দিছিল, সেই অনুযায়ী কাজ হয় নাই, শুধু ট্রলের শিকার হয়েছে। তাই এবার তিনি মালিকানায় থাকলেও নিজেকে দূরে রাখছে। আসলে শাকিব খান যদি বিপিএল এর শাহরুখ খান হইতে চায়, তাহলে তাকে একক মালিকানায় থেকে দল নিতে হবে। এসব ফিক্সিং করা পাবলিকদের সাথে শেয়ারে দল কিনে মানসম্মান হারানোর চেয়ে দল ছেড়ে দেওয়াই ভালো। একক মালিকানায় শাকিব যদি দল পরিচালনা করতে পারেন, তাহলেই এসবে আইসেন, আর না হলে চুদলিংপং মানুষের সাথে শেয়ারে থাইকেন না। আপনার সাথে এসব হার চায় না।